মিঠুর কিচেনে আজ সবাইকে স্বাগত। যারা এই শীতের আমলকির আচার এখনও বানাওনি, আমার এই প্রসেসে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। তোমরা দেখো আমি কিভাবে এই আচারটা বানাই। খুব সহজ এই আচারটা বানানো। আমি আমলকির আচার বানাবার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি। আমলকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আমলকিগুলো আমি একটা কুড়ুন্নি দিয়ে কুড়ে নেব। তোমরা দেখো, এই গ্রেটারটা দিয়ে আমি ছোট ছোট করে কুড়ে নেব। আমি এইভাবে আমলকিগুলো সব কুড়ে নেব। দেখো আমি এইভাবে আমলকিগুলো কুড়ে নিয়েছি, সরু সরু, একদম সরু সরু করে। কড়াতে আমলকিটা বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। কোনো জল দেব না, 1 চামচ নুন দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আমলকির জলেই সেদ্ধ হয়ে যাবে। আমি কয়েকটা মশলা গুঁড়িয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু মৌরি, ধনে, জিরে। এই কটা মশলা আমি ভেজে গুঁড়িয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা। দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু হিং। হিং দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। যে কোনো আচারে একটু হিং দিয়ে দিলে খুব ভালো হয়, আচারটা বেশি দিন ভালো থাকে। এবার আমি আমলকিটা দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছিলাম ভাপিয়ে, একটু নুন দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। আচারে একটু সরষের তেল দিলে ভালোই হয়। আচার সবসময় সরষের তেলই ভালো। আমি 500 গ্রাম আমলকি নিয়েছি, তার জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি। এই 300 চিনি আমি দিয়ে দেব। আমি চিনি দিয়েই করব। কারণ যদি চিনি ভালো না লাগে সে গুড় দিয়েও করতে পারে, আখের গুড়। এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়বো। নাড়তে যাতে যখন চিনির রসটা শুকিয়ে যাবে তখন আমার রেডি হয়ে যাবে। তোমরা দেখো, দেখো আচারের জলটা একদম শুকিয়ে গেছে। আমি দিয়ে দেবো 2টো এলাচ, গুঁড়ো করে নিয়েছি একটু। আর যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো কত সহজভাবে হয়ে গেল। তোমরাও এইভাবে বাড়িতে সহজ করে আমলকি আচার বানিয়ে নাও। জানো তো আমলকি খাওয়া কত ভালো, আমলকি কত উপকার, কত গুণ, তোমরা তো সকলেই জানো। এই আর দেরি না করে আমলকির এইভাবে আচার তোমরা বানিয়ে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে ফেলো। থ্যাংক ইউ।